হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং। বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে সানডে, ঘড়িতে বাজে সকাল 11টা। তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর বেশ অনেকদিন বাদে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। বেশ অনেকটা দিন হয়ে গেছে। আমি লাস্ট বিপত্তারিণী পুজোর ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর তারপর আবার আজকে ব্লগ করছি। তো এটা তোমরা কালকে দেখতে পাবে। আর এখন সকালে তো উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়েছি। এখন ব্রেকফাস্ট করব, আর তারপরে যা করব সারাদিন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আমি কিচেনে চলে এসেছি, কারণ কি ব্রেকফাস্টটা এবার পারবো। তো আজকে ব্রেকফাস্টে তো নান রয়েছে, দেখতেই পাচ্ছেন। মানে নান না পুরি না কচুরি সেটা বোঝা যাচ্ছে না, বাট এটা নান রয়েছে। আর ওই দোকানের থেকে যা দেয় ঘুগনি মটর, মানে মটরের ঘুগনি, আর একটু স্যালাড দিয়েছিল, ব্যাস এটাই। তো চলো যাই, গিয়ে এবার খেয়ে নিই। তখন ব্রেকফাস্টটা নিয়ে বসে গেছি। তবে এটা আমি একা খাবো না, আমরা দুজন মিলে খাবো, বাট এখানে একসাথেই নিয়ে নিয়েছি দুজনেরটা। আর এটা আজকে ঘরে করা হয়নি, এটা বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। নান আর কি জানো এটা, মটরের ঘুগনি না? হ্যাঁ, আলু মটরের ঘুগনি, নন ভেজ তাই তো? এটা ভেজ তো না, পেঁয়াজ রসুন দেওয়া। একটু ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ আনা হয়েছে তো। নাও তুমিও। আজকে সানডে, এটা খেয়ে দিয়ে তারপরে যাব। আজকে আমাদের চিকেন হবে, মানে সানডেতে যাওয়া হয় সবার বাড়িতে, চিকেন হবে। খুব একটা ভালো লাগছে না, আর ঠান্ডা হয়ে গেছে তো আরো ভালো লাগছে না। মানে অনেকদিন বাইরের কিছু খাই না, মানে বাইরে থেকে আগে মাঝে খাওয়া হতো, এখন তো সেরকম একটা হয় না। তো সেজন্য আজকে ও গিয়ে, মানে আমার বর গিয়ে বললো আজকে ব্রেকফাস্টটাও ঘরে করতে হবে না, বাইরে থেকেই নিয়ে আসা হবে। কিন্তু খুব একটা ভালো লাগছে না। মা এদিকে আমাদের দুজনের জন্য 2 কাপ চা দিয়ে গেছে। খাচ্ছি তো। তুই তরকারিটা খেয়ে নেবে? হ্যাঁ, এই তরকারি যা করে কি তুমি খাবে না, আমি খেয়ে নিচ্ছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করে আবার কিচেনে চলে এসেছি। আজকে ফ্রাইড রাইস হবে, কিছুক্ষণ আগে তো বললাম চিকেন হবে, তার সঙ্গে একটু ফ্রাইড রাইসও হবে। তো ফ্রাইড রাইসের সবজি মানে বিনস, গাজর এগুলো একটু ধুয়ে নিচ্ছি। আর ক্যাপসিকামটা আগে থেকেই মা ধুয়ে রেখে দিয়েছিল। যাই হোক, এবার সব কাটতে বসবো। বসে পড়েছি, মানে ফ্রাইড রাইসের যে সবজিগুলো, মানে বিনস, গাজর, ক্যাপসিকাম। আমাদের ম্যাক্সিমাম ফ্রাইড রাইসটাই হয়, পোলাওটাও হয় মাঝে মাঝে, তাই ফ্রাইড রাইসটা বেশি হয়। তোমরাও দেখেছো অনেক ভিডিওতে আমি মানে ফ্রাইড রাইস করছি, সেটাই শেয়ার করেছি। ছেলেটা কি গান লেগেছে, ধুতে আসছে ছেলেটা। গাজরগুলো এত মানে ছোট কাটতে খুবই অসুবিধা হচ্ছে, মানে সরু। গাজরটাকে প্রথমে কেটে নিচ্ছি, এরপর ক্যাপসিকাম, বিনস টিনস কাটবো। তবে অন্যান্য দিন যেভাবে করি ফ্রাইড রাইসটা সেভাবে করবো না, কারণ অনেক কিছুই নেই। অনেক কিছু বলতে মানে আমরা যে জায়ফল জয়িত্রী দিয়ে আগেও দেখেছো, যারা দেখেছো ভিডিও, ঠিক আছে, সেই জায়ফল জয়িত্রী নেই, আর কাজু কিশমিশটা নেই, এই দুটোই খালি কম। আর বাদ বাকি তো সবজি টবজি যেরকম যা দিই, ঘি সেগুলো সবই দেওয়া হবে। জাস্ট এই কটা জিনিসই মানে নেই, সেই জন্য সেগুলো দেওয়া হবে না আজকে ফ্রাইড রাইসে। যাই হোক, আমার কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মাও ভাতের চালটা ধুয়ে নিচ্ছে। আমি একটু ঘরে এসে বসলাম, কারণ কি মা এখন ওই চাল ঠালগুলো ধোবে, দিয়ে ভাত বসাবে মানে ফ্রাইড রাইসের জন্য। কারণ কি মানে মা গোটা শ্রাবণ মাসটা নিরামিষ মানে ভেজ খায়, আর আমাদের তো সেটা নয়। আগে আমিও ওরকমই করতাম, মানে গোটা শ্রাবণ মাসটা ভেজ খেতাম। তারপরে কি বলে ওটাকে যেন, শ্রাবণ মাসে ওই যেটা সেদ্ধ ভাত খায়, তারপরে মানে হলুদ টলুদ খায় না, তেল খায় না, ওই রকম ভাবেও আমি এসে করতাম, সংযম বলে, হ্যাঁ সেটাও করতাম। কিন্তু এখন আর আমি সেটা করি না, আমি অনলি সোমবারটা মানি। আর যেহেতু মা পুরো শ্রাবণ মাসটা মানে, তো ওই জন্য মা তো চিকেন খাবে না, তো ওই জন্য ফ্রাইড রাইসটা আগে হয়ে যাবে। তো সেগুলো আগে মা করে নেবে, আমি গিয়ে ফ্রাইড রাইসটা করবো জাস্ট। তো মা ভাতটা তুলে করে নেবে, ওই জন্য আমি এসে এখন একটু বসলাম, মাগুলো করতে থাকবে।
কিচেনে চলে এসেছি, এখানে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এবারে সবজিগুলো ভাজবো। সবজিগুলো বলতে মানে ফ্রাইড রাইসের সবজিগুলো যেগুলো কাটলাম, গাজর, বিনস, ওগুলো তেল এখানে গরম হয়ে গেছে। আর এবারে প্রথমে গাজরটা ভেজে নেব। সবই হয়ে গেছে, মানে ফ্রাইড রাইসের ভাত সবকিছু রেডি হয়ে গেছে। এখন শুধু ভাজবো আর মিক্স করে দেবো। এত গরম লাগছে কি বলবো, খুব কষ্ট হচ্ছে। মানে আর আমাদের এই কিচেনের এই পোর্শনটাই না আরো বেশি গরম। বিনস, গাজর, ক্যাপসিকাম সব একবারে ভেজে নিচ্ছি, তারপরে রান্না স্টার্ট করব। ভাজা কমপ্লিট হয়ে গেল, মানে এখানে বিনস আর গাজরটা ভেজেছি দেখলেই। আর এবারে ক্যাপসিকামটা হয়ে গেলে এবার মিক্স করে নেবো ভাত দিয়ে, ব্যাস হয়ে যাবে। ফোড়ন দেবো। ফোড়ন মানে এই যেগুলো ফ্রাইড রাইসের জন্য দিতে হবে, তেজপাতা, শুকনো লঙ্কা তেলের মধ্যে, আর ভাজা তেলটার মধ্যেই করবো। তেলের মধ্যে সমস্ত রকম গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা সবকিছু দিয়ে দিয়েছি। এবার ভাতটা করে রাখা হয়েছিল আগে থেকে, কারণ মা তো ভাতটা আগে থেকেই করে রেখেছিল। তো এবার ভাতটাকে মানে ভাত যে করা হয়েছিল সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে টেস্ট মতো মানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাতটাকে নাড়াচাড়া করতে থাকবো। ভাতটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন একটু স্বাদ মতন চিনি মিশিয়ে দেবো। দিয়ে চিনি মিশিয়ে আবার ভালো করে ভাতের সাথে মিশিয়ে নেব। এগুলো নর্মাল, এগুলো আর কি, বা এগুলো মানে আগেও করেছি, আর মোটামুটি ফ্রাইড রাইস সবাই করতেও পারো। এবারে সে সবজিটা মিশিয়ে দিলাম, ব্যাস এবার ভালো করে সবজিটাকে দিয়ে ভাতের সাথে মিশিয়ে নেবো, ব্যাস তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর লাস্টে একটু দিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে ঢেকে নামিয়ে নেব। তাহলে কমপ্লিট হয়ে গেল আমাদের ফ্রাইড রাইসটা। এবার ফ্রাইড রাইস নামিয়ে আস্তে আস্তে চিকেনটা করবো। চিকেনটা তাই গরম জলে ভিজিয়ে রেখেছি, তারপরে ধোবো একটু ঠান্ডা জল দিয়ে, কারণ কি এটা ধরো প্যাকেজিং, যেহেতু প্যাকেজড মানে হরিণ ঘাটার, এগুলো কেটে সঙ্গে সঙ্গে আনাতো না। এবার চিকেন তো ধোয়া টোয়া হয়ে গেছে, এবারে চিকেনের মশলাটা করবো। আজকে চিকেনটা একটু অন্যরকম ভাবে করবো। অন্যদিন তো পেঁয়াজ বেটে দিই, আজকে পেঁয়াজ বাটা দেবো না, আজকে শুধু পেঁয়াজ ভাজা দেবো আর আদা রসুন বেশি করে পেস্ট করে দেবো। আদাটা কম দেবো, মানে আদাটা পরিমাণে দেবো, রসুনটা বেশি করে পেস্ট করে দেবো। এখন মানে আজকে ইয়েতে করবো না, কি বলে মিক্সারে করবো না, আজকে করবো শিলে বেশি টেস্ট হয় রান্না, মানে শিলে মশলা করবো। এবার আমি শিলে মশলাটা বেটে নেব। তবে মশলাটা কিন্তু পুরো ফাইন পেস্টও হবে না, আবার একটু মানে কিরকম একটু থেতো থেতো থাকবে, আবার পুরো থেতোও বলবো না, একটু পেস্ট করছে এরকম হবে। আমি এখন রসুন, পেঁয়াজ আর সবশেষে আদাটা নিয়ে বেটে নেব। ব্যাস আমার মোটামুটি কিন্তু আমার মশলা করা হয়ে গেছে, মানে বাটা মশলা রেডি হয়ে গেছে। আর ওইদিকে তো আমি চিকেনটা ধুয়ে রেখেছি পরিষ্কার করে। এবার চিকেনের মধ্যে আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল, আর তারপরে দিয়ে দেবো বেটে রাখা যে মশলাটা করলাম, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা, তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপরে ধনে গুঁড়ো, তারপরে অল্প একটু জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো খুব বেশি দেবো না, আর হলুদ গুঁড়ো। এবার ভালো করে আমি কিন্তু ম্যারিনেট করব মাংসটাকে। আর এখন আমি চিনিটা দেব না, চিনিটা রান্না করতে করতে মাঝখানে দেব। আর এবারে আমি মাংসটা করব হচ্ছে হাঁড়িতে করলে মাংসের একটু টেস্ট বেশি হয়। দিয়ে হাঁড়িতে তেল গরম করতে দিয়ে দিলাম। এবার তেলটা গরম করেছি, তেলের মধ্যে এবার তেজপাতা দেবো, তারপরে পুরো পেঁয়াজটা ফোড়নে দেবো। তেজপাতা শুধু না, শুকনো লঙ্কাও দেবো। পুরো এই এতটা পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজটা দিয়ে দেবো, ফোড়নে দেবো। আর এমনি বাটা আজকে চিকেনের মধ্যে দেবো না পেঁয়াজ মানে চিকেনের মধ্যে পেঁয়াজ বাটা দিলে যদি চিকেনটা পরের দিনের বাসি হয়ে যায়, সেটা তো একটা পচা পচা গন্ধ হয়ে যায়।
হাঁড়িতে তো সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করলাম। আর এরপরে কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, যেগুলো জুলিয়ান কাট করে রেখেছিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না ব্রাউন রং ধরছে পেঁয়াজে। দিয়ে পেঁয়াজটা দেখতে পাচ্ছ মোটামুটি ব্রাউন রং ধরে এসছে, আর বেশ ভালো মানে বেরেস্তা হবে না, পুরোপুরি একদম কড়কড়ে হয়ে যাবে সেরকম না, বাট ব্রাউন রং ধরবে। আর তারপরে দিয়ে দেবো ম্যারিনেটেড চিকেনটা। আর দেখতেই পেলে আমি তো আজকে পেঁয়াজ বাটা দিইনি, পেঁয়াজ বাটা দিলে পরে দেখবে পরের দিন যদি বাসি হয়ে যায় মাংসটা ভীষণ রোটেন স্মেল হয়ে যায় একটা। এবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য, 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে চিকেনটাকে একটুখানি নাড়াচাড়া করব। আর আজকে যেহেতু কষা চিকেন মানে চিকেন কষা বানাচ্ছি, তো জল ইউজ করব না, তবে যেটাতে ম্যারিনেট করেছিলাম সেটা থেকে একটু জল ধুয়ে দেব। আর এবারে স্বাদ মতন চিনিটা দিয়ে দিলাম, চিনিটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব। আর যেটা বলছিলাম আজকে জল দেবো না, তবে যেটা ম্যারিনেট করেছি যে পাত্রে সেই পাত্র ধোয়া জল পুরো সামান্য করে দিয়ে দেবো। আর এবারে আবার ঢাকা দিয়ে দিলাম, এবার 10-15 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। আমার এখানে 10-15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলবো। মোটামুটি চিকেনটা হয়েই এসছে, এটা যেহেতু প্যাকেজড চিকেন তো এটা বেশিক্ষণ লাগে না এগুলো সেদ্ধ হতে। তো যাই হোক আমার চিকেনটা মোটামুটি হয়ে এসছে, আর ভালো করে চিকেনটাকে নাড়াচাড়া করব করে এবারে আর ঢাকা দেব না। এবারে যে মানে যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্র ধোয়া জলটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করব। আর এবারে ঢাকা দেব না, বেশ কিছুক্ষণ ঢাকা খোলা রেখে মাংসটাকে আরও ভালো করে কষাতে থাকতে হবে। দেখতেই পাচ্ছ মাংসটা কষাতে কষাতে গ্রেভিটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। যাই হোক এবার সব শেষে গরম মশলা দিয়ে পরিমাণ মতো, এটা টেস্ট অ্যান্ড ফ্লেভারের জন্য আর কিছু না, দিয়ে নামিয়ে নিতে হবে। আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল, আর একটুখানি এসে বসছি, মানে একটু রেস্ট করবো, করে স্নান টান করতে যাবো, তারপরে এসে একটু পুজো করবো, আর তারপরে তো লাঞ্চ করে নেবো। স্নান করে এসে সোজা পুজোতে বসে গেছি। যাই হোক আমার পুজো মোটামুটি শেষের দিকে, আর পুজো টুজো করে ওঠে তারপরে খেতে ফেতে বসবো। পুজো একদম শেষ হয়ে এসছে, মানে আমি তো অনেক আগেই পুজো করতে বসে গেছি, সেগুলো আর তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, মানে ভিডিও করিনি যেহেতু পুজো করতে বসেছি সেই সময়। তো এখন মোটামুটি শেষের দিক, তো আমি বললাম আমার হাজব্যান্ডকে একটুখানি ভিডিও করে দাও। চলো এবার হয়ে গেছে আমার পুজো, উঠে এবার কিচেনে যাই। এখানে অল্প করে একটু ফ্রাইড রাইস নিয়ে নিয়েছি, আর একটুখানি চিকেন নিয়েছি, কারণ কি আজকে তো আর কিছু করিনি, চিকেন আর ফ্রাইড রাইস। আর শসা একটুখানি স্যালাড নিলাম, জাস্ট শসাটুকুই, স্যালাড বলতে অন্য কিছু আর থাকছে না, পেঁয়াজ টমেটো সব না, শুধু একটু শসা নিয়েছি। এবার খেতে বসে যাব। খাবারটা নিয়ে তো বসে পড়েছি, আর আজকে তো কিছু করিনি, এটাই করেছি শুধু। দেখি একটু খেয়ে, তুমিও খেয়ে দেখো। আচ্ছা, ও আসলে আমাকে ভিডিও করে দিচ্ছে সেই জন্য খেতে পারিনি, তবে ওর আগে টেস্ট করা হয়ে গেছে। হ্যাঁ কেমন হয়েছে বলো? খুবই টেস্টি হয়েছে। অন্যদের থেকে ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, বেশি ভালো হয়েছে না? গ্রেভিটা খুবই টেস্টি হয়েছে। হ্যাঁ বলেছিলাম, আর মাংসটা একদম নরম হয়ে গেছে। ভালো হয়েছে। আজকের ভিডিওটা তো এই পর্যন্তই, আর আমার যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবে অবশ্যই করে, আর আমার চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে, এবার থেকে ব্লগ আসবে, মানে আমি কন্টিনিউ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।